আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ইচ্ছা করলেই আমি সব মব ঠেকাতে পারছি না। পুলিশের নীতি নৈতিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, আপনি চাইলেই এই পুলিশ বাহিনী দিয়ে অনেক দুর্বৃত্তকে এখন প্রতিরোধ করতে পারবেন না। তারা নৈতিকভাবে সাহস হারিয়ে ফেলেছে। সেনাবাহিনীকে সব জায়গায় কাজে লাগাতে গেলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে, স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে, সেটাও তখন করতে পারবেন না। তখন একটাই মাত্র অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে জাতীয় ঐক্য। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, আমি, আপনি, আপা, আমরা তিনজনে ঐক্যবদ্ধ, যেটা চলছে এটা চলতে দেওয়া যায় না। তাহলে আমাদের এই সুরটা যখন জনগণের কাছে যাবে, জনগণ বলবে এভাবে চলতে দেওয়া যায় না। যখনই চলতে দেওয়া যায়নি কথাটি একসাথে হবে, তখনই তো 5ই আগস্টের মতো স্বৈরাচার তার সমস্ত ক্ষমতা ত্যাগ করে পালিয়ে যাবে। এমনিও ভবিষ্যৎটা সেজন্য অপেক্ষা করছে। এই জন্য আমরা চাই জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের গণতান্ত্রিক বন্দোবস্ত, যেটা রাজনীতিটাকে পরিচালিত করার জন্য, রাষ্ট্রকে পরিচালিত করার জন্য, দেশ পরিচালনার জন্য একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। আর সেই বন্দোবস্তটা আনতেই পারে শুধুমাত্র জাতীয় ঐক্য। আর জাতীয় ঐক্য আনার জন্যে আমরা যারা সচেতন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বাইরেও যারা আছেন, সব শ্রেণী এবং পেশার মানুষকে দেশটাকে বাঁচাতে, দেশটাকে রক্ষা করতে, দেশের মানুষের কাঙ্ক্ষিত চাহিদাকে পূরণ করার জন্য ঐক্যের বিকল্প অন্য কোনো পথ এখন আর খোলা নেই। ফলে সংবিধান অনুযায়ী দেশ চলছে না দীর্ঘদিন ধরেই সংবিধানের আওতায় থাকার কথা বলে। এরপরে যখন 5ই আগস্টের পরে নতুন যে সরকার এসছে, এই সরকার সাংবিধানিকভাবে কিন্তু এর বৈধতা দিতে হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে। না হলেও তার এই ফরমেশনটা এইভাবে আমাদের দেশে কাজ করতে পারতো না। তাহলে বিশেষ পরিস্থিতি, তাহলে এই যে বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্ট কতটুকু করতে পারে? এই যেমন তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে, কতগুলো কমিশন করে দিয়েছে, তারা সংস্কার, তারা বিচার বিভাগ, তারা আইন বিভাগ, তারা শাসন বিভাগ, বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে প্রস্তাবগুলি আছে, আমাদের দেশের বরেণ্য ব্যক্তিরা সেই প্রস্তাবগুলি সুসংগঠিত করে আমাদের সামনে উপস্থাপন করছেন। উপস্থাপন করছেন কাদের সামনে? উপস্থাপন তো হয়তো জমা নিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে আছেন তারা, সরকারের যারা দায়িত্বে আছেন তারা। কিন্তু এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে গেলে জাতীয় ঐক্যমতের ভিত্তি ছাড়া কিন্তু কখনোই বাস্তবায়িত হবে না। আর জাতীয় ঐক্যমতের ভিত্তিটা কি? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের আহ্বানে সকল রাজনৈতিক দল, কারণ রাজনৈতিক দল তো জনগণের রিপোর্টগুলো তো আপনাদের সামনে পেশ করছে, রাজনীতিবিদদের সামনে পেশ করছে। এটা নেওয়ার অ্যাকসেপ্ট করারই কোনো এখতিয়ার এখন আমাদের নেই। রাজনৈতিক দল ধরেন বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দল আছে, তার মধ্যে আপনি বিএনপিকে বড় দল বলতে পারেন, কিন্তু বিএনপি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, ততক্ষণ পর্যন্ত সরকারের এই বিষয়টিকে বৈধভাবে গ্রহণ করা এবং তার ব্যাপারে কোনো ভার্ডিক্ট দেওয়ার অধিকার তো বিএনপির নেই। এটা দিতে পারবে না বিএনপি। এই জন্য তাকে ক্ষমতায় যেতে হবে। আর ক্ষমতায় যাওয়ার সাথে দেশ পরিচালনার দায়িত্বটা আসে, তখনই প্রশ্ন আসে সামনে, একটি দেশ ভালোভাবে চলবে। এই যে ঐক্যমতের যে কথাটা বলেছেন, জাতীয় ঐক্যর যে কথাটা বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তার আমাদের কয়েকদিন আগে বর্ধিত সভা হয়েছে, দলের মুখ্য এবং মূল সুরটাই ছিল ঐক্য, ঐক্য এবং ঐক্য। কেন? একটি জাতিকে যে জায়গায় দাঁড়িয়েছি, আমরা ঋণ ভারে জর্জরিত, আমরা দারিদ্র্য সীমার নিচে থেকে যুদ্ধ